সিলেটের ১৩ উপজেলার সবগুলোই এখন বন্যা কবলিত। প্রায় ৮.৫ লাখ মানুষ পানিবন্দী। সবচেয়ে বেশি প্লাবিত কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার গ্রামীণ সড়ক ডুবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন। তলিয়েছে ফসল, ভেসে গেছে পুকুরের মাছ। গরু মহিষ নিয়ে আশ্রয়কেন্দ্রে অনেকেই। প্রত্যন্ত এলাকায় ত্রাণ না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন দরিদ্রদের একটি বড় অংশ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, সিলেটে তো ১৩ উপজেলার সবগুলোই বন্যা কবলিত, সেখানকার পরিস্থিতি জানাবেন। আর প্রত্যন্ত এলাকায় তো এখনও ত্রাণ পৌঁছানো যায়নি, সেখানকার মানুষ মানবেতর জীবনযাপন করছেন। সেখানে ত্রাণ পৌঁছানোর কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? যদিও প্রশাসন এবং যে জনপ্রতিনিধি যারা আছেন, কালকে যাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তারা সর্বাত্মকভাবে চেষ্টা করছেন প্রত্যন্ত এলাকায় যতগুলো জায়গা রয়েছে, যতগুলো আশ্রয় কেন্দ্র রয়েছে, যে ৫৫৬টি আশ্রয় কেন্দ্র, প্রত্যেকটি জায়গায় যাতে ত্রাণ তৎপরতা পৌঁছানো যায়, ত্রাণ পৌঁছে বন্যা দুর্গত মানুষের মাঝে, সেই চেষ্টাটি তারা করছেন। কিন্তু যেহেতু পানির তোরে সব ভেসে গেছে এবং যে বিপুল পরিমাণ জলরাশি বা বন্যার পানি বিভিন্ন জায়গায় যেভাবে ঘরবাড়ি ভাসিয়ে নিয়েছে, সেই প্রত্যন্ত এলাকাগুলোতে যাওয়া অধিকাংশের জন্য অনেক ক্ষেত্রে কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। বিশেষ করে এক্ষেত্রে তৎপরতা দেখাতে পারে ইউনিয়নের যারা চেয়ারম্যান রয়েছেন, তারা কিন্তু সে যতটা তৎপরতা দরকার ছিল সেরকম তৎপরতা চোখে পড়ছে না বলে এলাকাবাসী অভিযোগ করেছে। সেক্ষেত্রে এই মুহূর্তে সর্বাত্মক ত্রাণ তৎপরতা ছাড়া কোনো উপায় নেই। সাধারণ মানুষ বা বানভাসী মানুষের যতটা আমি দেখেছি একেবারেই মানবেতর জীবন যাপন করছে গত ৪-৫ দিন ধরে। সুতরাং তাদেরকে এই মুহূর্তে ত্রাণ পৌঁছানোটা খুবই জরুরি। এখন ত্রাণ না পৌঁছানো হলে যেটি সমস্যা হবে, যেহেতু পানির যে বিশুদ্ধ পানির ব্যবস্থাও কিন্তু তাদের কাছে নাই, সুতরাং এই মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়বে খুব দ্রুতই। সুতরাং এই জায়গাটা খুব জরুরি। এবং একটি আশার খবর ছিল যে গতকাল যেভাবে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হচ্ছিল যে আগামী ৩ দিন ব্যাপকভাবে বর্ষণ হবে, গতকাল দুপুরের পর থেকে কিন্তু সিলেটে সেরকম বৃষ্টি হচ্ছিল না, এবং আজ সকাল 8:30 পর্যন্ত বৃষ্টির দেখা নেই। কিন্তু আধা ঘন্টা আগে থেকে কিন্তু প্রবল বর্ষণ আবারও শুরু হয়েছে, এবং যে পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে তাতে আবহাওয়া অধিদপ্তর যেভাবে আশঙ্কা করছে যে নদ নদীর পানি আবারও বাড়বে, সেরকম চিত্র কিন্তু আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সুরমা নদীর পানি কি পরিমাণ বেড়েছে, এবং সিলেট অঞ্চল যেহেতু সুরমার একদম কোল ঘেঁষে সিলেট নগরী, সুতরাং সিলেট নগরীর অনেক জায়গাগুলো প্লাবিত হয়ে গেছে। প্রায় 21টির উপরে ওয়ার্ড এখানে প্লাবিত, বিভিন্ন দোকানপাট, ঘরবাড়ির মধ্যে পানি ঢুকে গেছে। এবং গতকালকে সন্ধ্যা 6টা পর্যন্ত সুরমার যে বিষয় জানাবেন, আপনি জানাচ্ছিলেন যে আশ্রয় কেন্দ্রে তো অনেক মানুষ গেছেন, কি পরিমাণ মানুষ সেখানে গেছেন আর সেখানে তাদের কোনো সমস্যা রয়েছে কিনা? আশ্রয় কেন্দ্রতে এখন পর্যন্ত যে চিত্র আমরা লক্ষ্য করেছি, সাধারণ মানুষ একদম শেষ মুহূর্ত পর্যন্ত তারা চেষ্টা করছেন যে যাতে ঘর বাড়িতে থাকা যায়, কিন্তু আসলে সেটি যখনই সম্ভব হচ্ছে না তখনই তারা একমাত্র আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন। সেই হিসেবে গতকাল পর্যন্ত আশ্রয় কেন্দ্রে গিয়েছেন প্রায় 20,000 মানুষ, অর্থাৎ 19,949 জন মানুষ আশ্রয় কেন্দ্রে গিয়েছেন। যেহেতু এই প্রায় 8.5 লাখ মানুষ বন্যা প্লাবিত, এর মধ্যে মাত্র 20,000 মানুষের আশ্রয় কেন্দ্রে যাওয়া এটা যথেষ্ট অনেক কম। এবং বিশেষ করে যাদের আশ্রয় কেন্দ্রের আশেপাশে যে সকল ঘরবাড়ি রয়েছে তারা সেই ঘরবাড়ি পাহারা দেওয়ার পাশাপাশি যখন আর পারছেন না তখনই হচ্ছে আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন। এবং একটি বিষয় বলে রাখি যে গতকাল থেকে যেভাবে বৃষ্টিপাত একটু কমেছিল, আজকে আবার সকাল থেকে বেড়েছে। সেই হিসেবে সুরমায় গতকালকে পানির বিপদসীমার 37 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, আজ 3 সেন্টিমিটার কমে 34 সেন্টিমিটার হয়েছে। কিন্তু কুশিয়ারায় গতকালকে 62 সেন্টিমিটারের উপর বিপদসীমার উপরে ছিল, সেটি আজ আরো বেড়েছে এবং 37 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এই আজকে যেহেতু সকাল থেকে আবারও বৃষ্টি শুরু হয়েছে, যেটি দেখতে পাচ্ছেন, এই বৃষ্টি যদি টানা এভাবে চলতে থাকে পরে পুরো সিলেট নগরীও কিন্তু এখনো বেশ কিছু জায়গা পানি ওঠেনি, পুরো সিলেট নগরীতেও পানি এসে যাবে এবং অন্যান্য এলাকাতে তো প্লাবিত হয়েছে, মানে বন্যা ভয়াবহ আকার ধারণ করতে পারে এই আশঙ্কা রয়েছে। সিলেট থেকে জানাচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান।